নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। রক্ত দিয়েও মানব সেবায় সাগরপুর রাধামাধব চ্যারিটেবল ট্রাস্ট। আধ্যাত্মিক চর্চায় ঈশ্বর সেবায় গড়ে ওঠা এই সংস্থা গড়ে তুলেছে সাগরপুর চাঁপির রসদতলায় দর্শনীয় শ্রী শ্রী রাধামাধবজিউ মন্দির। এই মন্দিরে প্রতিষ্ঠিত দেবতার সেবার নামে বাস্তবে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ভাবনাতেই প্রাণিত হয়ে মানুষের সাথে মানুষের পাশে দাঁড়াতে এই মন্দিরের দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব সপ্তাহের 21শে বৈশাখ তথা 6ই মে হলো মহতী রক্তদান শিবির। এদিন ঘাটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় রাধা কৃষ্ণানুরাগী 36 জন মহিলা সহ মোট 86 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন, যা হাসপাতাল সমূহে মুমূর্ষু রোগীর চিকিৎসায়, পুনরুজ্জীবনে, গ্রীষ্মকালীন বাড়তি রক্তের চাহিদা পূরণে বিশেষ সহায়ক হবে। এই সাথে হয়েছে পরমেশ্বরের ভোগান্নে নর নারায়ণ সেবা। এর রূপায়ণে ছিলেন ট্রাস্টের সভাপতি শিশির কুমার বেরা, সম্পাদক তপন কুমার শাসমল, সেবায়িত কৃষ্ণা শাসমল, সোনিয়া শাসমল, পুতুল রানা, জিপি সদস্যা কণিকা হাইত, সহযোগী বলরাম হাইত, সঞ্জয় হাইত, অসিত ভূঁইয়া এবং সামগ্রিক তত্ত্বাবধায়ক সেবায়িত সঞ্জয় কুমার শাসমল। এভাবে মানুষের কল্যাণে, মানুষের সাথে, মানুষের পাশে থেকে জীব সেবায় ঈশ্বর সেবা সর্বসাধারণের নজর কাড়ছে। সাগরপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। তুমি পুরো কাজটা হয়তো 80 হয়ে গেছে বলছি। ঠাকুরের মন্দিরে পুরো উপরে উঠে যাবে। নিতাই যথেষ্ট রাধে রাধে। আমি সাগরপুর রাধামাধব কৃষ্ণ মন্দিরের সঙ্গে বলছিলাম। আমাদের চলছে মন্দিরে দ্বিতীয় বছর বর্ষপূর্তি উৎসব, আজ তার তৃতীয় দিন। কিন্তু অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে 21শে বৈশাখ থেকে, চলবে 28শে বৈশাখ থেকে। তো আজকে তৃতীয় দিনে চলছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমাদের বিভিন্ন রকম মাতাজিরা, সবুজিরা ব্লাড ডোনেট করছেন, যেখানে উৎসাহ দেখতে পাচ্ছি। আমাদের অলরেডি 60 পেরিয়ে গেছে, আমরা 100-র দিকে আগাচ্ছি। মানে যেটা ভালো লাগছে, সবাই উৎসাহ দেখাচ্ছে রক্ত দেওয়ার জন্য। এত গরমে যে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাগরপুরে মন্দিরের তরফ থেকে। এবং আরও যে প্রোগ্রাম আছে, যারা উৎসাহ দেখায়, ভক্তরা সমাগম হয়, আমরা চেষ্টা করবো তার দিকে আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য, ভালো সহযোগিতা করার জন্য। এবং আমাদের রাত্রে থাকছে আমাদের শ্রীমদ ভাগবত পাঠ। ভাগবত পাঠ করবেন নবদ্বীপ থেকে আমাদের মহারাজ আসছেন, উনি পাঠ করবেন। এবং আরও বিগত দিন যে 8 দিন প্রোগ্রাম থাকছে, সেই প্রোগ্রামে বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকবে। আমরা আশা করবো আপনারা সবাই সহযোগিতা করবেন, আসবেন, দর্শন করবেন, আমাদের সঙ্গে থাকবেন। এটাই যথেষ্ট।